কিন্তু সব কথা তো আর বলা যায় না অল্প সময়ের মধ্যে। তবু আমি বলবো যে আজকে এই ৪০০ কত ১৬ ১৬তম ঢাকার এই যে পুরনো ঢাকার যে আজকের যে দিন দিবসে আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যি আমার আমি যে এত ভালো ফিল করছি আমার জীবনে এই ধরনের অনুষ্ঠানে, আমার চলচ্চিত্র জীবনে অনেক অনুষ্ঠানে আমি গিয়েছি, কিন্তু এমন সুন্দর অনুষ্ঠানে আমি কখনো আসিনি। এবং এটা আমার জীবনে বোধহয় যতদিন বেঁচে থাকবো স্মরণীয় হয়ে থাকবে। তো আমি বলতে চাই যে এই ঢাকা শহর, এই দক্ষিণ সিটি, এই ঐতিহ্যবাহী পুরাতন ঢাকা যেটা বলবো, এটার এত স্মৃতি আমার মনে জমা আছে, হৃদয়ে আছে। কারণ এখান থেকেই কিন্তু আমি নায়িকা হয়েছিলাম। সেই নায়িকা হওয়া থেকে শুরু করে পরবর্তী সময়ে এত কিছুর সঙ্গে এই মনে হয় যে এই 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 ঐতিহ্যবাহী, আমি নিশ্চয়ই বলবো যে এটার অনেক পুরানো ঢাকার অনেক ঐতিহ্য আছে। মানুষের মানুষের হৃদয়ের এই যে একাত্মবদ্ধতা হওয়া, একাত্ম থাকা, এবং মানুষের রাস্তাঘাট বলেন, আকাশ বাতাস যত কিছু আছে সব কিছুর মধ্যে যেন আমার সব স্মৃতিগুলো জড়িয়ে আছে। আমার এই যে আজকে আমাকে যে সম্মাননা দেওয়া হলো, এটা আমার কাছে খুবই একটা মূল্যবান, আমি বলবো, এই 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 পুরস্কার। কারণ হচ্ছে যে আমি যখন নায়িকা তখন কিন্তু এরকম কোনো পুরস্কার প্রথাই ছিল না, পুরস্কার তখন পেতাম না। কিন্তু আজকের এই পুরস্কারটা পেয়ে আমার মনে হলো যে এটা যেন আমার জীবনের একটা প্রথম নায়িকা, চলচ্চিত্রের প্রথম পুরস্কার। এটার মধ্যে আমার কত কত স্বপ্ন, কত বেদনা, কত ভালো লাগা, মানুষজন, সমস্ত কিছুর মধ্যে যেন আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং আজও আছি। এখনও কিন্তু আমি সময় পেলে এখনও কিন্তু যাই, কখনো যাই চা খেতে, কখনো যাই নাস্তা খেতে। কারণ এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু এখন অনেক আধুনিক হয়ে গেছে, আধুনিকতা অনেক, কিন্তু ওই আধুনিক জীবন আর আধুনিকতার থেকে আমার কাছে এই যে গ্যান্ডারিয়ার যে ঐতিহ্য, এখানকার যে মানুষজন, তাদের যে মন মানসিকতা, তাদের যে ভালোবাসা আমি পেয়েছি, আমি দেখেছি, তা আমার জীবন দশায় আমি কখনোই ভুলতে পারবো না। আমি বিশেষ করে বলবো এই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বোধহয় ওনার নাম, ওনার প্রচেষ্টায় আজকে এই এত সুন্দর চমৎকার একটা অনুষ্ঠান হলো। এবং ওনার যে বক্তৃতা আমি শুনলাম, ওনার যে চিন্তা ভাবনা, তাতে করে আমি খুব আশাবাদী যে এই 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 পুরানো ঢাকা অনেক আরও আরও সুন্দর হবে। আরও আমি বলবো না যে অন্য, কারণ আমি আধুনিকতা দেখেছি, কিন্তু ঐতিহ্য আমি দেখেছি। এই যে ডিফারেন্সটা, আধুনিক আধুনিক সমস্ত জায়গা যারা বসবাস করে তাদের মধ্যে কিন্তু ভালোবাসা, হৃদয়ের টান, কেউ কারো খবর রাখে না, কে কোথায় আছে, কেউ মরলেও দেখতে যায় না, কোনো খবরও নেয় না। কিন্তু ওটার থেকে গ্যান্ডারিয়াতে একটা কিছু হয়ে গেলে, ভালো কিছু হলে যেমন একটা আনন্দ, উৎসব, উচ্ছ্বাস। আমি যেদিন নায়িকা হলাম সেদিন আমার মনে হলো গাছের পাখি থেকে শুরু করে ওখানকার লোকের যে অভিনন্দন, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে ভালোবাসার বহিঃপ্রকাশ আমি পেয়েছি, দেখেছি, তা আমার জীবনে কোনো দিন আমি ভুলতে পারবো না। আমার অনেক স্মৃতি এইখানে, আমি এখানে মাঠে ঘাটে আজও পর্যন্ত আমি কিন্তু কখনো সময় পেলে ছুটে যাই চা খেতে, কারণ এখানকার খাবার দাবারও খুব ঐতিহ্যপূর্ণ। আজও পর্যন্ত সেই ঐতিহ্য খাবার, এটা যতই আমরা আধুনিক হোটেলে খাই, আধুনিকভাবে রান্না করি বা খাওয়াই বা খাই দাওয়াতে, কিন্তু এখানকার খাবারের স্বাদের মতো আমার জন্য আর অন্য কিছুই ভালো লাগে না। আমার খুবই ভালো লাগে। এবং আমরা বলবো যে দেখেন, এই যে আমাদের যে সিটি কর্পোরেশনের প্রশাসক,
উনি যে উদ্যোগ নিয়েছেন, আমরা সবাই মিলে এই প্রজন্ম এবং আমরা যারা বেঁচে আছি, আমরা সবাই ওনাকে ওনার সঙ্গ ওনার সাথে আমরা একযোগে নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা পথ চলব, দেশকে আগিয়ে নিব, এই এই পুরানো ঢাকার ঐতিহ্যকে সংরক্ষণ করব, আরও সুন্দর করব। এটাই আমি জি দীর্ঘ ক্যারিয়ারে শুনেন, দীর্ঘ ক্যারিয়ারে আক্ষেপ অনেক আছে সত্যিকার অর্থে। মানে যার যে মূল্যায়ন, যার যে প্রাপ্তি, সেটা যদি বলেন তাহলে আমি বলবো সেভাবে আমি মূল্যায়িত হইনি। আমি সত্যি কথা, আমার যে কর্ম, আমি মুক্তিযুদ্ধের সময় যে কাজ করেছি বা আমি ছবির মাধ্যমে আমি যে কষ্ট করেছি, যে কাজগুলো আমি করেছি, সেগুলো কিন্তু সেইভাবে আমাকে কখনো এই মানে আমাকে সেভাবে মূল্যায়ন করে নাই। সবাই কিন্তু এখন অন্যভাবে পথ চলে, নতুনদের নিয়েই ভাবে, কিন্তু অতীতকে কখনো বাদ দেওয়া যায় না। অতীত একটা বিশাল একটা ইতিহাস। সেই অতীতকে কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু করার আছে। সেগুলোই আমি বলবো যে ইনশাল্লাহ আমি আশাবাদী, আমি নিরাশ নই। ভুল ভ্রান্তি হতেই পারে, কিন্তু অবশ্যই ভালো কিছু আমি আশা করছি। হ্যাঁ, আপনারা আমার জন্য দোয়া করবেন।